হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন ভিভো Y12, এটার সমস্যা হচ্ছে টাচ আর ডিসপ্লেতে। তো কাস্টমার আমার কাছে এই মোবাইলটি নিয়ে আসেন, বাসাতে রাখ করে মোবাইলটি অনেক আছাড় মারার পর ডিসপ্লে চলে যায়, ভেঙে যায়। ফোনের অবস্থা দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গিয়েছে ডিসপ্লে টাচ। তো কাস্টমারের সাথে বিল করে নিলাম আমি, নেওয়ার পর আমি সেটটি খুলে নিলাম। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি ডিসপ্লে রিপ্লেসমেন্ট করে দিই। প্রথমত আপনারা ব্যাকপার্ট খুলে নিতে হবে, তারপরে সম্পূর্ণ নাট বডি থেকে আপনারা খুলে নেবেন স্ক্রুড্রাইভারের মাধ্যমে। নাটগুলো খোলা শেষ হয়ে গেলে আপনারা ব্যাটারি ডিসকানেক্ট করে ব্যাটারিটি খুলে ফেলবেন হিট দিয়ে। তারপরে আপনারা যে প্রতিনিয়ত যেটা দিয়ে আপনারা ডিসপ্লে খুলেন সেইটা দিয়েই ভালো করে ডিসপ্লেটি খুলবেন না। যেহেতু আমার ভাঙা গ্লাস, তাই সতর্কতা অবলম্বন করে আমি খুলতে হবে, নাহলে হাতে দিয়ে ভাঙা গ্লাসে ঢুকে যেতে পারে। তো আস্তে আস্তে করে খোলার পর আপনারা ভালো করে টুইজারের মাধ্যমে পুরো বডিটা পরিষ্কার করে নেবেন। যেহেতু ভাঙা গ্লাস আছে, সেটি ভালোভাবে পরিষ্কার করে নিলে ডিসপ্লে বসাতে ভালো হবে। ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু ভাঙা ডিসপ্লে গ্লাসের গুঁড়ো, তাই সুন্দর মতন করে সবগুলো রিমুভ করতে হবে বডি থেকে। তারপরে আপনারা ভালো করে ব্রাশ দিয়ে ক্লিন করে নেবেন, যেহেতু আঠাগুলো রিমুভ হয়ে যাবে। ভালো করে ব্রাশের মাধ্যমে সব রিমুভ হয়ে যাবে। তারপরে বাজার থেকে ভালো মানের কোয়ালিটির ডিসপ্লে আনবেন, এনে চেক করে দেখবেন পুরোপুরি অ্যাকুরেটভাবে কাজ করে কিনা না। যদি সমস্যা করে তাহলে রিপ্লেসমেন্ট করে আনা যাবে দোকান থেকে। যদি সাথে সাথেই লাগিয়ে দেন না, যদি সমস্যা করে তাহলে চেঞ্জ করতে পারবেন না। আর বডিতে লাগিয়ে নেবেন ব্যাটারি লাগিয়ে ফোনটি চালু করে দেখবেন সম্পূর্ণভাবে ডিসপ্লে টাচে কাজ করে কিনা না। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা চেঞ্জ করে আনতে পারবেন। ফোন রানিং হওয়ার পর আপনারা ভালো করে চেক করে নেবেন, কারণ কোনো ধরনের সমস্যা আছে কিনা না। সমস্যা থাকলে আপনারা চেঞ্জ করতে পারবেন না। যেহেতু কোনো ধরনের সমস্যা আমি পাইনি, তাই আমি আবারও আগের মতো করে ফিটিং করে দিচ্ছি, সম্পূর্ণ নাট বডিতে লাগিয়ে দিচ্ছি। আর ভালো মানের কোয়ালিটির ডিসপ্লে এবং নর্মাল কোয়ালিটিরও ডিসপ্লে থাকে, আপনারা যেটি লাগাবেন ভালো করে লাগাবেন, কোনো ধরনের সমস্যা না হয় সেইভাবেই কাজ করবেন। আমি বাজারের মধ্যে ভালো কোয়ালিটির ডিসপ্লেটি আনি, যেটা বাগ যেটা আমরা বলি 311-এর যে ডিসপ্লে, ভালো কোয়ালিটির ডিসপ্লে সেটি আমি আনি, এনে আমি লাগিয়ে দিচ্ছি। ভালো করে চেক করবেন আগে কোনো ধরনের সমস্যা আছে কিনা না। অনেক সময় টাচে কাজ করে না, সেটিও সতর্কতা অবলম্বন করে চেক করবেন। এবং ভালোভাবে করে আপনারা বডিতে আটা মারবেন, এবং আপনারা মিডিল পার্টে কোনো ধরনের আটা ব্যবহার করবেন না, কারণ করলে সেটি ডিসপ্লেতেও সমস্যা আসতে পারে। আর অনেক সময় খোলার সময় গেলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যেতে পারে, এটি একটি সমস্যা দাঁড়ায়। তাই আপনারা ভালো করে চেক করেই ফিটিং করবেন এবং আটাটি ভালো করে লাগাবেন, কারণ 2 দিন পর যদি ছুটে যায় তাহলে কাস্টমার আবার নিয়ে এসে আটা লাগাবে। সেটি আপনারা ভালো করে লাগাবেন। অবশ্যই পিছন দিক থেকে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেক সময় ডালাই ফেটে যায় রাবার মারার সময়, আপনারা ভালো করে রাবারটি বুঝে শুনেই মারবেন, কারণ অনেক সময় রাবার মারার সময় ডিসপ্লের যে ঢালাই আছে ঢালাইটা ফেটে গেলে কিন্তু টান চলে আসে, সেটিও আপনারা খেয়াল করে কাজ করবেন। অনেক সময় রাবার অনেক পেঁচ দিতে ডিসপ্লে টান চলে আসে, সেটিও একটি সমস্যা। এই ভিডিওটি দেখে যদি আপনারা ভালো লাগে তাকে অবশ্যই লাইক আর একটি কমেন্ট করে যাবেন।